ছোট কিছু কিছু কিপ্যাড মোবাইল ডিসপ্লে আলো আসে না, অর্থাৎ আপনারা বুঝে নেন যে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু সব ক্ষেত্রে ডিসপ্লে নষ্ট হয় না। এই ধরনের মোবাইলগুলোর সমস্যা হয় ডিসপ্লের লাইটটা বন্ধ হয়ে যায় বা ডিসপ্লে লাইটটা কাটে যায়। সেই ক্ষেত্রে কীভাবে সমস্যার সমাধান করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডিসপ্লের সমস্যার সমাধান করার নিয়মটা আমি আগে এটা করি। ডিসপ্লেটা খুলে রাখছি, ব্যাস। এই যে দেখছেন ডিসপ্লেটা এভাবে আগে খুলে নেবেন। এভাবে খোলার পরে ডিসপ্লে পর্দাটা খোলা যায়। আমি খোলাচ্ছি, দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে চারা দেবেন, এখানে চারা দিলে খুলে যাবে ডিসপ্লেটা। একটু শক্তিটা আমি আগে খুলে রাখছি, এখন একটু আস্তেভাবে খুলেছি। এই যে এটা এইভাবে খুলবেন, এইখানে একটু শক্তি দেবেন, এইখানে এই জায়গায় শক্তি দেবেন। হ্যাঁ, এটা খুলে দেবেন আলাদা করে, এটা বসে রাখবেন। এটা আস্তে এরকম খুললেন। এইখানে দেখেন বিষয়টা, এই যে এইখানে আছে লাইট, এইগুলো হচ্ছে আলো। এই আলোগুলো যদি চেক করে দেখেন, এই আলোগুলোর মধ্যে কিন্তু লাইন কানেকশন ঠিক মতো দিতে পারলে ডিসপ্লেতে আলো চলে আসবে। ডিসপ্লেটা যদি না কেটে যায় সেই ক্ষেত্রে ডিসপ্লেতে আলো আসবে। আর আলো আসার পরে আপনি বুঝতে পারবেন ডিসপ্লে কেটে গেছে, ডিসপ্লে ভালো আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা তখন ধরতে পারবেন। এটা আমি করতেছি। এই যে আমার একবার চেক করে দেখছি। এই যে আমার এখানে একটা তার দিয়ে এখানের সাথে এই মনিটর এইখান থেকে এই ডিসপ্লে এইখানে লাইটটা কেটে গেছিলো। এই লাইটটা আমি বাদ দিয়ে এখানে কানেকশন দিব। দেওয়ার পরে দেখব আলো ঠিক মতো আসতেছে কিনা। ওকে, আমি এখন জানাচ্ছি আপনাদেরকে। আমি কাজটা করে দেখি আগে। এটা আমি কানেকশন একটা তার দিয়ে, চিকন পিন তার দিয়ে আমি এটা কানেকশন দিয়ে দিলাম। এই যে এখানে কাটে গেছিলো এই লাইটটা, আমি কাটে যাওয়ার জায়গাটাতে একটা তার দিয়ে আলাদাভাবে এইখানে লাইনটা দিলাম। এটা পজিটিভ নেগেটিভ আছে, সেটা অনুযায়ী দেখে শুনে দিবেন লাইন কানেকশন। যারা টেকনিশিয়ান আছেন তারা বুঝতে পারবেন অবশ্যই। পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা মিটার দিয়ে চেক করে এখানে কানেকশনটা দিলেই বাস। তারপরে চেক করবেন, এখন এর বডিটা লাগাই দিবেন। এই বডিটা এখন তার সাথে ফিটিং করে দিবেন। এই যে মাপ মতো ফিটিং করে দিয়ে তারপরে ব্যাটারি লাগা দিয়ে অন করে চেক দিবেন। যদি হয় তাহলে একটুতেই সার্ভিসিং হয়ে গেল। এটা আর পুনরায় কত কিছু করে ভালো করতে হবে না। আর না হলে বড় ধরনের ব্যবস্থা নিতে হবে, নতুন পাল্টানোর ব্যবস্থা নিতে হবে, তখন ওটা আলাদা। ওকে, আমি চেক করে দেখি, আপনাকে আবার দেখাচ্ছি। এই যে দেখুন কানেকশনটা করলাম। এখন আমি লাইন একটু ব্যাটারি লাগাইলাম নিচে, এখন আমি অন করে দেখি কারণ লাইটের আলোটা আসছে কিনা বা এখন মনিটরটা ঠিক হলো কিনা। এই দেখেন আলো পেয়ে গেল, তার মানে ডিসপ্লে ঠিক ছিল, শুধু আমার ওই ডিসপ্লের আলোটা বন্ধ ছিল। ওই আলোটার লাইন দিলাম আলাদাভাবে, এখন ঠিক আলোটা পেয়ে গেলো, ডিসপ্লে আলো অটোমেটিক চলে আসলো। কখনো কখনো ডিসপ্লে ফাটা যায় বা অথবা ভেঙে যায়, কালো হয়ে যায়, তখন ডিসপ্লে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। কিন্তু অল্পতে চেঞ্জ করবেন কেন? অল্পতে আপনি কাটতে হবেন বেশি টাকা কেন? যদি আপনি একটু কিছু জানেন বা তাতাল ধরতে পারেন তাহলে আপনি নিজে পারবেন। আর যদি ওইটুকু না থাকে বা তখন আপনাকে কোনো একটা লোকজনের কাছে যায় ঠিক করে নিতে হবে আর কি। সেটা স্বাভাবিক, যে কোনো মেকার মানুষ হলেই পারবে এই ধরনের। তবে তাতালটা লাগবে ছোট ধরনের। এখন ঠিক হয়ে গেল। এখন এই ধরনের মোবাইলে ডিসপ্লে ছাড়া অল্প ঘাটতিতে সেটা পূরণ হয়ে গেল। এই যে ওকে, আপনাদেরকে ধন্যবাদ। যদি আপনার আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে কিছু জানতে চাইবেন, প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন।